হ্যালো সবাইকে, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। বংশস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 9টা। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আশা করব তোমাদের সকলের আমার ভিডিওটা ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। জামাই ষষ্ঠীর পরদিন ছিল বৃহস্পতিবার। তো বাবা সকাল সকাল বাজার গেছে, কারণ যার রোদ দূর উঠে যায় বেলাতে আর বাজারে যাওয়া হয়ে ওঠে না। প্রায় বাবা খুব সকালে বাজারে গেছিল। বাজার থেকে এসে মা পুজো দিতে বসেছে, আর আমি যা সবজি টবজি এনেছে বার করে দিচ্ছি। বৌদি ঢোকাবে, মানে ফ্রিজে ঢুকিয়ে রাখবে। বৌদি সমস্ত কিছু গুছিয়ে সবসময় ফ্রিজে ভরে রাখে, আর এই কাজগুলো এখন ওই করে, গুছিয়ে টুছিয়ে রাখে। তাই আমি এগুলো বের করে রাখলাম, আর আমি যা যা সবজি কাটবো সেগুলোকেও বার করব। তার জন্য মেয়ের জন্য করব অল্প একটু চিকেন পকোড়া, কারণ মা চিকেনের সলিড পিসগুলো কিছুটা রেখে দিয়েছে মামামের জন্য। ও তো খেতে খুব ভালোবাসে, তার জন্য। আর কিছু করব পটল ভাজা, তার সাথে হবে মাটন, আর হচ্ছে কলমি শাক। এই হচ্ছে আজকের মেনু। তো আজকের জন্য হচ্ছে এই যে পেঁয়াজ, আলু, মাংসের যা যা লাগবে সেগুলো কাটতে বসেছি। বৌদিও আমার সাথে বসেছে কাটতে, দুজন মিলে বসে বসে কেটে নিচ্ছি। পটাপট কাটা হয়ে গেলে রান্না করতে খুব একটা বেশি ঝামেলা হয় না। আর যেহেতু আজকে মাটন, তাই রাঁধুনি কিন্তু আমার হাজব্যান্ড, কারণ ও মাংস রান্না করতে ভীষণ পছন্দ করে। হ্যাঁ, একটু তেল মশলা বেশি দেয় বলে বাড়িতে খুব একটা রান্না করার চান্স পায় না, কারণ মা করতে দেয় না। কিন্তু আবার শ্বশুরবাড়ি গেলে সে আবার ওস্তাদ, সে তখন একাই করবে। আর এদিকে দেখো আমার বৌদিও বসে পড়েছে, আলু টালু সব ছুলে দিচ্ছে। কারণ এই আলু ছুলনি দিয়ে ছুলতে আমি একদম পছন্দ করি না, আমি একদম ভালোবাসি না, আমার ভীষণ হাতে ব্যথা লাগে। তো আমি বসে বসে এই যে পটল টটল সব ছুলে দিয়েছে, তো কেটে টেটে দিই। মা ওদিকে ভূমিকে খাওয়াচ্ছিল, খাইয়ে জাস্ট উঠলো, আর ওকে স্নান টান করাবে। আর আমি এদিকে কাটাকাটি রান্নার দিকটা সামলাচ্ছি। তো চলো এবারে কাটাকাটি করে নিই। আর আজকে একটা বিশেষ জায়গায় যাব, তোমাদেরকেও নিয়ে যাব, তোমরাও কিন্তু দেখো। আর এত গরম পড়েছে, সত্যি কথা, গরমের মধ্যে কাজবাজ করতেও ইচ্ছা করছে না, মনে হচ্ছে খালি শুয়ে ঘুমাই। কিন্তু ঘুমালে কি হবে, তাই রান্নার মেনুটাও কিন্তু অনেকটাই কম রেখেছে, খালি মাংস আর শাক, এছাড়া কিন্তু আর কিছু না। আর সকালে হচ্ছে ভাত আর পটল ভাজা। আর যেহেতু একটুখানি চিকেন পকোড়া করব বললাম তোমাদের, তাই অল্প মশলা তো মিক্সারে আর বাটা যায় না, তাই অল্প একটু পেঁয়াজ, দুটো কোয়া রসুন, একটু আদা, এই যে ভালো করে বেটে মাংসটাতে মাখিয়ে একটা গোটা ডিম দিলাম। ডিমটা বেশি হয়েছে যদিও বা, কিন্তু কি করা যাবে, এখন ডিমটা অর্ধেকটা নিয়ে কি করব, তাই পুরোটাই দিয়ে দিলাম। আর এদিকে একটু ময়দা, আর এবারে দেবো একটু কর্নফ্লোর, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর একটু শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়োও দেবো এর মধ্যে। আর একটু শুকনো লঙ্কা দিলাম কারণ একটু ঝালঝাল না হলেও ভালো লাগে না। আর ভূমি কিন্তু ভীষণ পছন্দ করে চিকেন পকোড়া খেতে। ছোটো থেকে ওকে আমি সেরকম খুব একটা খাবার টাবার খেতে দেখি না, খুব পছন্দ করে, কিন্তু এই একটা জিনিস, এই চিকেন পকোড়াটা ও খুব পছন্দ করে। তাই মা ওর জন্য বিশেষ করে বানাতে বলেছে, তো ওর জন্য বানাচ্ছি তাই পকোড়া। আর ওইদিকে হচ্ছে মাটন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড। তো ওদিকে মাটন প্রেশারে বসিয়ে দিয়েছে, 2-3টে সিটি মেরে নামিয়ে নেব, তারপরে কষাবে। আর এদিকে আমি চিকেন পকোড়াটা তাড়াতাড়ি ভেজে নিচ্ছি। আর এই চিকেন পকোড়াটা ভাজার যে তেল আছে সেটা দিয়েই মাটনটা হয়ে যাবে, আর একটু দিয়ে আর কি মাটনটা হয়ে যাবে, তার জন্য আগে চিকেন পকোড়াটা ভেজে নিয়েছি। তো ওইদিকে ভাজা হয়ে গেছে, মামামকে দিয়েও নিয়েছি। এদিকে মাংসটা কষাতেও লেগেছে, মাংসের যে মশলাটা আছে সেটা। তো পেঁয়াজ, আদা, রসুন যে নর্মাল, আর হচ্ছে টমেটো দিয়ে ভালো করে শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছে। এক্সট্রা মশলা হিসাবে কিন্তু খালি দিয়েছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর দেখো ঘেমে নিয়ে একদম একসার। দেখো মাটনটা কি সুন্দর সিদ্ধ হয়েছিল, সত্যি মাটনটা খুব সুন্দর সিদ্ধ হয়েছিল। তো এখন হচ্ছে মাটনটা দিয়ে দিচ্ছে। সিদ্ধ তো হয়েছিল, এখন তো দিতে দেখে দেখছি একটু ওভারকুক হয়ে গেছে, মানে হাড় থেকে মাংস ছেড়ে গেছে। তো যাই হোক, একটু হালকা কষিয়েই জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব, যেহেতু মশলাটা একদম কষে গেছে। আর তার জন্য বেশি একটা কষানোর প্রয়োজন পড়বে না। তো দেখো হালকা হাতে নেড়ে নিচ্ছে, নেড়ে নিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো আলু দিয়ে আর একটুখানি কষিয়ে নিয়ে এবারে ফাইনালি জল দিয়ে মাংসটা ফুটতে দিয়ে দেবো। গ্যাসটা একদম লো ফ্লেমে করে কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে ঝোলটা
ঝোলের যে জলটা সেটা কাঁচা কাঁচা ভাব না থাকে। তোমরা কিন্তু এইভাবে মাংস যদি ওভারকুক হয়ে যায় তাহলে কিন্তু এইভাবে করতে পারো। সত্যি কথা, ট্রাস্ট মি, বিশ্বাস করো, মাংসটা খেতে দুর্দান্ত হয়েছিল। তো হালকা মশলা দিয়ে গরমের মধ্যে এভাবে মাংস কিন্তু বানালে খাওয়াই যায়, যেটা ক্ষতি করে না। চলো এবার বিশেষ জায়গায় যাওয়া যাক, আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো খেয়ে দিয়ে উঠে দেখো একদম ভূত সেজে নিয়েছি, এবার যাব পুকুরে স্নান করতে। বহুদিন পর কত বছর যে পর পুকুরে স্নান করতে যাচ্ছি তার হিসাব নেই। আমি যে ভয়েস দিচ্ছি এখনও আমি কতটা খুশি তোমরা ভাবতে পারবে না, এতটা আনন্দ হয়েছিল। তো আমার হাজব্যান্ড তো 2 দিন ধরেই যাচ্ছে, আর আমি আজকে খুব বায়না করেছি আমার বৌদিকেও নিয়ে যাব সাথে। আর আমি যাচ্ছি দেখো আমার ভাইয়ের সাথে সাইকেলে করে। উফ, এই সাইকেলে চড়াটাও কিন্তু অনেক দিন পর, কি ভালোই না লাগে। আর যেহেতু আমার বাপের বাড়ি একটু গ্রামের দিকে, আর যদি আমরা আরও একটু ভেতরেও যাই আমার বাপের বাড়ি থেকে, তাহলে আরোই গ্রাম, পুরো একটু গ্রাম্য পরিবেশ আর কি, পুরো গ্রাম নয়। তো কিছুটা গ্রাম্য পরিবেশ এখনও দেখা যায় হালকা পাতলা। তো তোমাদের সাথেও দেখাচ্ছি। খুব সুন্দর রাস্তা, সাইকেলে বসে আছি, এত ঝাঁকুনি যে ভালো করে ভিডিওই করতে পারছি না। তো যাই হোক, যতটা তোমাদের দেখাতে পারলাম কিছুটা চেষ্টা করলাম। রাস্তার অবস্থা তো খুব একটা ভালো নয়, তাই ঝাঁকাটা বেশি হচ্ছে। তো দেখো আমাদের বাপের বাড়ির আশেপাশটা এত সুন্দর, আর এদিকে একটা ইয়ার্ড আছে আর কি, রেলের। তো ইয়ার্ডের মধ্যেই দুটো বড় বড় ঝিলের পুকুর আছে, তো সেখানেই যাচ্ছি স্নান করতে। জলটা খুব একটা বেশি নয়, কিন্তু খুব সুন্দর জায়গা। আর এই রাস্তাটা দিয়ে ছোটবেলায় কত যে স্কুলে গেছি 5 বছর ধরে, কি বলবো, এই রাস্তাটা আসলেই যেন মনটা খুব ভালো হয়ে যায়। আর এই গেটের কাছে আসলে তো আমার স্কুলটাও দেখা যায়, কিন্তু ভুল করে আর স্কুলের ভিডিওটা করা হয়নি। তোমাদেরকে অন্য একদিন আসলে অবশ্যই আমার স্কুলটা তোমাদের দেখাবো। তো চলো এবার ইয়ার্ডের মধ্যে ঢুকে যাওয়া যাক। তো সাইকেলের চেন পড়ে গেছে, কি অবস্থা, তাই হেঁটে হেঁটেই যাচ্ছি। আর তোমাদেরকে একটা ফুল দেখাই, এই ফুলটা কিন্তু আর এখন দেখা যায় না। তোমরা কারা কারা এই ফুলটার সাথে পরিচিত, আর তোমরা কারা কারা এই ফুলটা নিয়ে ছোটোবেলায় খেলেছো, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু ছোটোবেলায় প্রচুর খেলেছি, আমাদের বাড়ির কাছে আগে প্রচুর ছিল। যেহেতু এখন বসতি বেড়ে গেছে, এখন আর এই ফুলটা দেখা যায় না, তো অনেক দিন পর দেখলাম। আর এই জায়গাটা দেখো, ধুধু মাঠ আর মাঠ আর মাঠ। কিন্তু দুর্গা পুজোর সময় এইখানে তোমাদের একবার নিয়ে আসবো, তোমরা খালি দেখবে কাশফুল কাকে বলে। বলতে পারো চাষ করে রেখেছে এরকম কাশফুল হয় এখনও, ছোট ছোট প্রচুর কাশফুল দেখো সাদা সাদা হয়ে আছে। আর আকাশটা আর ওয়েদারটা এত সুন্দর ছিল এই সময়টা, কি বলবো, মনে হয় আজকে বৃষ্টি হতেও পারে। তো দেখা যাক কতদূর কি হয়। তো চলে এসেছি এখন ভাইয়ের সাথে, রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ, সাইকেলে করে যাচ্ছি। আর চলে এসেছি হচ্ছে এই দেখো দুটো ঝিল এখানে আছে, তো ওই দিকে একটা আছে আর আমরা ওই দিকেরটায় নামবো। এই যে এই দিকে সবাই যাচ্ছে, এই দিকেরটায় নামবো। তো আমার সাথে করে আমার বৌদিকেও নিয়ে এসেছি। বৌদি এই ফার্স্ট টাইম পুকুরে চান করছে, এর আগে কোনোদিন কোনো পুকুরে যায়নি। আর দেখো ট্রেনটা যাচ্ছে, কি ভালো লাগছে যে দৃশ্যটা, কি বলবো, সত্যি মনটা ভরে যাচ্ছে। আমার তো চারিদিকে দৃশ্যটা দেখেই মন ভরে যাচ্ছে, আর স্নান কি করব। তো চলো এবারে যাওয়া যাক পুকুরের উদ্দেশ্যে। পুকুরে এসেছি স্নান করার জন্য, চলো তাহলে স্নান সেরে ফেলি। তো নেমে পড়ি এবার পুকুরে। তো এই পুকুরের জল কিন্তু মানে মাঝে একদম গলা অবধি, খুব একটা বেশি জল নেই, তাই এখানে স্নান করে বা সাঁতার শেখাটা খুবই সহজ আর খুবই ভালো একটা জায়গা, যেখানে ডোবার কোনো ভয় নেই, সাঁতার কাটা খুবই ভালো করে শেখা যায়। তো চলো আজকে এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও, তোমরা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আজকে এই পর্যন্তই, অন্য একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, বাই।